শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর সেই সাথে যদি হয় কয়েক পদের ভর্তা, তাহলে আর কি লাগে বলেন। তো আমিও ভাবছিলাম যে আজকে যেহেতু মাছ আছে, ইলিশ মাছ, তো ভাজা করে নেই, আর সেই সাথে তো ভর্তা তো করেছি, কারণ শীতের সবজি দিয়ে ভর্তা অনেক মজা। সিম ভর্তা বলেন, টমেটো ভর্তা বলেন, যেটাই বলেন না কেন। তো এখানে আর কিন্তু শীতের মধ্যে ভালো লাগে খিচুড়ি। তো খিচুড়ি যেহেতু করতে পারছি না, হাতের কাছে যা আছে তাই রান্না করব ভাবলাম। তার জন্য কিন্তু মাছটা বের করে তারপর খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মশলা মাখিয়ে নেওয়ার পালা। তো মাছের মধ্যে পরিমাপ মতো একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে হাতে এগুলো মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছ ভাজা কিন্তু মজা লাগে যদি সব কিছু ঠিকঠাক হয়। যদি মশলা পাতি মানে বেশি পরিমাপে পড়ে যায় বা কম পড়ে যায়, যদি ঠিকঠাক না হয়, সেই মাছ ভাজাটা খেতে একদমই ভালো লাগবে না। আর মাছ ভাজার কিন্তু একদম সব দিকে মশলাটা মাখিয়ে নিতে হয়। যেমন আমি এই জায়গায় মাছটাকে কিন্তু একটু কেচে দিয়েছি, মাঝখানে মাঝখানে কেটে কেটে দেওয়ার কারণে হলো কি, মশলাটা যাবে আর সেটা খেতেও ভালো লাগবে। তো সবগুলো মাছ আমি কিন্তু সুন্দরভাবে মশলা মাখিয়ে রেখেছি। এখন করছি কি, বাচ্চাদের জন্য কিন্তু আলাদাভাবে একটু মরিচ ছাড়া আমি রেখেছি, কারণ বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না। তো যেহেতু মাছ ভাজা করব, তো তার জন্যে যদি নাই খেতে পারলো ঝালের জন্য, তার জন্য একটু আলাদা করে নিলাম। ওদেরটা আগে ভেজে নিয়েছি, তারপর আবার আমাদের জন্য ভাজবো। তো একে একে একটার পর একটা মাছ ভাজা, আসলে মাছ ভাজা কিন্তু তাড়াতাড়ি করে করলে ভালো লাগে না, অল্প আঁচে মুচমুচে করে ভাজলে সেটা খেতে বেশি ভালো লাগে। তাই চুলোর আঁচটা একদমই কমিয়ে দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। তা একটা জিনিস হয় কি, যখন আপনি হুটহাট কোনো কিছু করবেন, সেটা কিন্তু একটা অন্যরকম মজা। দেখা যায় আজকের যেই মেনুটা বা আইটেমটা, সেটা কিন্তু আমি হুট করেই করেছি। এটা কিন্তু আগের প্রোগ্রাম না যে আমি মাছ ভাজা করব, এটা করব। কিন্তু হুট করেই ইচ্ছে করলো যে মাছ ভাজার সাথে একটু ভর্তা করলে বুঝি ভালোই লাগবে। আর আজকে প্রচুর শীত পড়েছে। কয়েকদিনের মধ্যে আজকে আমার কাছে বেশি ঠান্ডা লাগলো, কারণ আজকে একদমই রৌদ্র ওঠেনি আর একদমই কুয়াশার মতো হয়েছিল সারাটা দিন। তো এই ঠান্ডার মধ্যে তো কোনো কাজই ভালো লাগে না, সেই সাথে এত পদের তরকারি তো আরও ভালো লাগে না। তাই ভাবলাম খুবই শর্টকাটে কী করা যায়, তাই এই আইটেমগুলো করে নিলাম। বাচ্চাদের মাছগুলো ভেজে নেওয়ার পর দেখুন, এখানে বড়দের যে মাছগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি, মানে আমাদের জন্য যেটা। এখানে অনেকে বলতে পারেন যে মাছের যেই কানসা বলে, তো এগুলো কেন আমি রেখে দিয়েছি। ইলিশ মাছের যেই কানসা, সেটা কিন্তু আমরা অনেকেই খাই। অনেকে বলতে বেশিরভাগ মানুষই কিন্তু খাই। আর এই মাছটা কিন্তু অনেক বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো কানসাগুলো আলাদা করলাম না, এটা মাছের সাথেই রেখেছি। আর ফুলকোটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কানসাটাকে একদম এড়িয়ে নিয়ে। আর তারপর হলো কি, এখানে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলে এই কাঁসাটা কিন্তু খেতে আসলে অনেক মজার। তো যারা খান তারা তো জানেন, আর যারা না খান একবার ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজার। তো একে একে সবগুলো মাছ এপিট ওপিট করে কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছ যদি অল্প আঁচে ভাজেন, সেটা কিন্তু আরও বেশি মজার। তাই আমি খুব বেশি জাল বাড়িয়ে দিচ্ছি না, অল্প আঁচেই ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর সেই সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কিন্তু সবসময় ভিডিও ছাড়ার চেষ্টা করি, জানি না তারপরও মিস পড়ে যায়। যদি মিস পড়ে যায়, প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ করে যাবেন না, দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু গরম ভাতের মধ্যে দেখুন মাছ ভাজা নিয়েছি, আর সেই সাথে ইলিশ মাছের তেল, সেটা না হলে আসলে ইলিশ মাছ ভাজা খেতে আসলে ভালো লাগে না। তাই ইলিশ মাছের যে একটু তেল, তার সাথে একটু মাছ ভাজা নিয়ে একটু খেয়ে দেখছি, অসাধারণ। কারণ শীতের মধ্যে গরম গরম মাছ ভাজা প্লিজ ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়।